নমস্কার। আমরা সপ্তাহে 3 দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব। সোমবার, বুধবার এবং শুক্রবার প্রতিদিন 45 মিনিটের কার্যকলাপ হবে, যেখানে উপস্থিতি, পুরনো কার্যকলাপ, ছড়াগান বা কাহিনী, স্বরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায়। এরপর সপ্তাহে 3 দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব, আসুন তা জেনে নিই। আসুন জেনে নিই সোমবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি। শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাডাম বলতে নির্দেশ দিন। তারপর শিশুদের বৃত্তের ভিতরে ও বাইরে লাফানোর কার্যকলাপটি করান। এরপর শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। তারপরে শিশুদের যোগ বিয়োগের কার্যকলাপটি করান। যেমন মাঝখানে একটি বড় বৃত্ত তৈরি করুন, বৃত্তের মধ্যে প্রচুর পাথর রাখুন, শিশুদেরকে ছবিতে দেখানো অনুযায়ী বৃত্তের চারপাশে বসান, প্রতিটি শিশুর সামনে যোগ ও বিয়োগের চিহ্ন আঁকুন। এবার শিক্ষক সংখ্যা বলবেন, যেমন 4। সকল শিশু বৃত্ত থেকে 4টি পাথর তুলে যোগ চিহ্নের আগে রাখবে। শিক্ষক আরেকটি সংখ্যা বলবেন, যেমন 2। সকল শিশু বৃত্ত থেকে 2টি পাথর তুলে যোগ চিহ্নের অন্যদিকে রাখবে। এবার সকল শিশুদের 2 এবং 4টি পাথর গুনে উত্তর লিখতে ও বলতে বলুন। এইভাবে পাথর কমিয়ে বিয়োগের খেলা খেলুন। এরপর রং বেরঙের দারুণ বেলুন ছড়াগানটি শিশুদের করান। তারপর শিশুদের ক্রমানুসারে সাজাতে শেখান। এরপরে শিশুদের স্টাফু খেলাটি করান। সবশেষে শিশুদের বাড়ি থেকে সংখ্যা অনুযায়ী গোল এঁকে আনতে বলুন। আসুন জেনে নিই বুধবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি। শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের এক পায়ে লাফানোর প্রতিযোগিতা করান। তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের বর্গীকরণ করান, যেমন হলুদ রঙের খাবারগুলি আলাদা করো। তারপরে নিমা আজ কি খাচ্ছে গল্পটি শিশুদের শোনান। এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে। গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন। এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন। শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন। তারপর সপ্তাহ 25-এ শিশুরা যে বই তৈরি করেছিল তা থেকে শিশুদের কিছু কার্যকলাপ করান, যেমন গল্পের নাম, গল্পের শুরু, শেষ ইত্যাদি। সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। আসুন জেনে নিই শুক্রবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি। শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের একে অপরের হাত ধরে সুড়ঙ্গ তৈরি করতে বলুন। এবার শিশুদের সুড়ঙ্গ দিয়ে চলা কার্যকলাপটি করান। তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের গত সপ্তাহের মতো যোগ বিয়োগের কার্যকলাপ করান। তারপর একটি আছে দুষ্টু মেয়ে ছড়াগানটি শিশুদের করান। এরপরে শিশুদের সাথে মিলে বানানো আগের বইয়ের মতো একটি বই তৈরি করে নতুন গল্প তৈরি করুন। তারপরে শিশুদের লাফদড়ি কার্যকলাপটি করান। সবশেষে শিশুদের বাড়ি থেকে কান্না মুখের ছবি চিনে তাতে রং ভরে আনতে বলুন। শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।